আপনার ফ্রেন্ড লিস্টের ডিজেবল আইডি এবং ডিঅ্যাক্টিভ আইডিগুলোকে আনফ্রেন্ড করুন। চলে আসবেন মোবাইলের ক্রোম ব্রাউজারে, এখানে ক্লিক করেছেন, ক্রোম ব্রাউজারে লিখবেন facebook.com। facebook.com লিখে এই যে আমি লিখলাম, দেখুন নিচে গ্রো অপশনে ক্লিক করলাম, মানে সার্চ করলাম। হ্যাঁ, তো আমার আইডিটা অ্যাকচুয়ালি লগ ইন করাই আছে, ক্রোম ব্রাউজারে সবসময় থাকে, যেহেতু আমি অন্যান্য কাজ করি, ভিডিও এডিটিং থেকে বিভিন্ন রিলেটেড ভিডিও বানাই। তো এটা এখন কম্পিউটারের মতো করতে হবে। কম্পিউটার থেকে যদি করেন তাহলে ভালো। এই 3টা ডট লাইন আমি যে রেকর্ডটা রেখেছি আবার ঘুরিয়ে দেখাবো। এই 3টা ডট লাইনে আপনি ক্লিক করবেন যাতে আপনি কম্পিউটারের মতো মোবাইলেও কাজ করতে পারেন। এই 3টা ডটে ক্লিক করে মোবাইলটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। দেখুন কি বলছে, এখন আপনি কম্পিউটারের মতো কাজ করতে পারবেন। তো চলুন মূল পর্বে চলে যায়। আমরা কিভাবে ডিজেবল আইডিগুলো, যাদের আইডি নষ্ট হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে এবং যারা ডিঅ্যাক্টিভ আছে তাদের আইডিগুলোকে আনফ্রেন্ড করব। এই যে প্রোফাইলে ক্লিক করেন, এখানে আমি রেকর্ডার ঘুরিয়ে দেখিয়েছি। দেখুন আমার আইডিটা ডেস্কটপ সাইট হয়ে গেছে, একদম কম্পিউটারের মতো অন হয়ে গেছে। এখন আমরা ডিজেবল আইডিগুলোকে রিমুভ করব। এই যে রেকর্ডার ঘুরালাম, আমি একটু ঝুম দিয়ে দেখালাম মোর। হ্যাঁ, এই মোর অপশনে ক্লিক করবেন, MORE মোর, এটাতে ক্লিক করলাম। দেখেন আমি আবারও জুম দিয়ে দেখাবো। এটার মধ্যে দ্বিতীয় অপশন যেটা হচ্ছে ফ্রেন্ডস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ডগুলো শো করবে। এই যে ফ্রেন্ডগুলো শো করলাম। এখন আমরা চলে যাব মূল পর্বে। দেখেন এখানে কোনো ডিজেবল আইডিগুলো শো করবে না এইভাবে। এটা এখন আমরা সাধারণ ফেসবুকের মতো আছি, এখানে কোনো ডিজেবল অ্যাকাউন্টগুলো শো করবে না। তো এটার জন্য আমরা উপরে সার্চ বাটনে চলে যাব। এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে অটোমেটিক, এই লিঙ্কে ক্লিক করে কপি করব। কপি করে ওই যে কলমের মতো একটা অপশন আছে কপির সাথে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে লিঙ্কটা অটোমেটিক চলে আসছে। এই অপশনটাতে আমরা www. এই 3টা ডাব্লিউ কেটে দিয়ে আমরা লিখব WEB ওয়েব। হ্যাঁ, ওয়েব facebook.com প্রোফাইল। তো দেখুন আমি লিখে দিলাম WEB.Facebook। হ্যাঁ, লিখে দিয়ে এখন এই যে নিচে গো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখবেন আমাদের কাছে আমাদের ভালো ফ্রেন্ডের সাথেও ডিঅ্যাক্টিভ এবং ডিজেবল আইডিগুলো অটোমেটিক শো করবে। দেখুন চলে এসেছি আমরা আমাদের মূল পেজে। এখানে আমাদের সর্বোপরি কাজ। এখন দেখুন এই যে ডিঅ্যাক্টিভ এবং ডিজেবল আইডিগুলো কিভাবে শো করতেছে, আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখালাম। এই যে ইমদাদুল হক এবং রাকিব হাসান, এখন আমরা এই 2টা আইডিকে আনফ্রেন্ড করে দিব। একটু জুম দেওয়ার কারণে হয়তো আপনার বুঝতে কষ্ট হয়েছে, তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে এক এক করে আপনার ডিঅ্যাক্টিভ এবং ডিজেবল আইডিগুলোকে আপনি আনফ্রেন্ড করে দিবেন। আর যদি আপনি ফেসবুক থেকে করতে যান তাহলে ডিঅ্যাক্টিভ এবং ডিজেবল আইডিগুলো শো করবে না, বা সেখান থেকে আপনি আনফ্রেন্ড করতে পারবেন না প্রপারলি। আবার অনেকেই বলে যে মাহফুজ ভাই সবগুলো আইডি আমি একসাথে রিমুভ করব, সেটা কি পসিবল? অবশ্যই পসিবল। সেই রিলেটেড ভিডিও আমি বানাবো, কিন্তু যেটাতে মানুষের ক্ষতি হবে ওই রিলেটেড ভিডিও না বানানোই উচিত। একসাথে যদি সবাইকে আপনি আনফ্রেন্ড করে দেন, এতে করে আপনার আইডিটা ঝুঁকিতে চলে যাবে। তাই আমি চাই ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোকে আপনি আনফ্রেন্ড করে দেন। যেসব আইডিগুলো ডিঅ্যাক্টিভ বা ডিজেবল হয়ে গেছে ওইসব আইডির প্রোফাইল পিকচার শো করবে না, জাস্ট নামটা শো করবে, এবং আপনি একটু নিচে স্ক্রল করে করে সবাইকে আনফ্রেন্ড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, যদি আপনার উপকারে আমি এসে থাকি, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করিয়ে দিবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে চলে আসবে। একটা কথা আপনাকে আমি বলি পরিশেষ, সেটা হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করুন, আপনিও সফল হতে পারবেন। জাযাকাল্লাহ খায়ের, আপনাদের সবার কল্যাণ কামনা করছি।